মাত্র 200 টাকা খরচ করে কিভাবে এত সুন্দর পার্লের একটা পটলি ব্যাগ বানিয়ে ফেললাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাগ বানানোর জন্য আমার লাগবে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পার্ল, মানে বড় বড় সাদা পুঁতি। তো একটা পুঁতির দোকান থেকে আমি বড় সাইজের কিছু পার্ল নিয়ে নিলাম। এই পার্লগুলো 100 টাকার নিলে 80-90 পিসের মতো পাওয়া যাবে। এই পার্লের পুঁতিগুলোর দাম কিন্তু আহামরি খুব বেশি না, বাট এই পার্লগুলো দিয়ে যখন কিছু একটা বানানো হয়, স্পেশালি ব্যাগ, তখন সেটার হাজার হাজার টাকা দাম হয়ে যায়। যাই হোক, এখান থেকে আমি 100 টাকার নিছি বড় পুঁতি আর মিডিয়াম সাইজের পুঁতি নিলাম 50 টাকার। আর ব্যাগের ইনার পার্টটা নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম এখানে সিল্কের কাপড়, যাতে ভিতরে শাইন করে। এই কাপড়গুলো 60 টাকা গজ, আর ব্যাগ বানানোর জন্য লাগবে হাফ গজ কাপড়। ব্যাগের ফিতা বানানোর জন্য এই চিকন রিবন নিচ্ছি, আবার প্রয়োজন মতো 2 টাকা লাগছে। দেন একটা হার্ডওয়্যারের দোকানে আসলাম, এখান থেকে নিয়ে নিব এই তার। 20 টাকা তার নিচ্ছি এখান থেকে, বাট এতগুলো লাগবে না। যাই হোক, দেন সবকিছু নিয়ে চলে আসলাম বাসায়। এই কয়েকটা জিনিস দিয়ে আমার সুন্দর ব্যাগটা রেডি হয়ে যাবে। মাত্র 200 টাকার মধ্যেই কিন্তু আমি সবকিছু কিনে ফেলছি। বড় পার্লগুলো আমি ঢেলে নিলাম, দেন ছোট পার্ল, আর এখন আমি এই তারটা মাপ মতো করে কেটে নিচ্ছি। আমার বানানোর প্রসেসটা ভালো করে লক্ষ্য করলে তোমরাও বাসায় বানিয়ে ফেলতে পারবা একদমই কম খরচে এই পার্লের ব্যাগ, যেটা সব রকম আউটফিটের সাথেই মানায়। একটা করে বড় পার্ল আর একটা করে ছোট পার্ল দিয়ে আমি গোল একটা শেপ বানিয়ে ফেললাম। তোমরা ব্যাগ কত বড় বানাবা সেটার উপরে এই গোল শেপটা নির্ভর করবে। দেন আমি একই সমান করে 7-8টার মতো তার কেটে নিচ্ছি, আর এই তারগুলো জয়েন করে দিচ্ছি আমি মেইন সার্কেলটার সাথে। প্লাসের সাহায্যে সুন্দর মতো জয়েন করার পর আবারও সেম ভাবে আমি একটা ছোট পার্ল আর একটা বড় পার্ল দিয়ে দিলাম, আর উপরের সাইডটা একটু পেঁচিয়ে একটা লুপের মতো ক্রিয়েট করে নিচ্ছি। আবারও আমি তার কেটে নিয়ে এই লুপের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পার্ল, একটা বড় পার্ল আর একটা ছোট পার্ল। এভাবে করে এক একটা লুপের মধ্যে দিয়ে আমি সুন্দর এই শেপটা বানিয়ে ফেললাম, আর দুই প্রান্ত লাস্টে নিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি তারের সাহায্যে। দেখো, আমাদের ব্যাগের শেপটা কিন্তু অলরেডি চলে আসছে। দেন আমি করব ব্যাগের হ্যান্ডেল, সেই জন্য আবারও তার কেটে নিয়েছি, আর একটা ছোট পার্ল একটা বড় পার্ল এইভাবে দিয়ে হ্যান্ডেলটা বানিয়ে ফেললাম। খুব একটা সময় কিন্তু আমার লাগেনি এই ব্যাগটা বানাতে। মেইন কাঠামোটা আমাদের একদম রেডি। আর এখন আমি যে সিল্কের কাপড়টা আনছিলাম, এই কাপড় থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, কারণ পুরাটা আমার লাগবে না। আমাদের বাসায় যেহেতু সেলাই মেশিন নাই, আমি হাতেই সেলাই করে নিলাম। কিছুটা রাউন্ড শেপ করে আমি ব্যাগটা সেলাই করে নিয়েছি। দেখো, সিল্কের ব্যাগটা কিন্তু দারুণ লাগতেছে। আর 2 টাকার যে ফিতাটা আনছিলাম, এইটা ব্যাগের মধ্যে আমি দিয়ে দিব। কোল বালিশের মধ্যে বা প্যান্টের মধ্যে আমরা যেভাবে ফিতা লাগাই সেইভাবেই দিয়ে দিচ্ছি। এই ইনার ব্যাগের কাপড়টা আমার সিল্কের ইউজ করার কারণ হচ্ছে যাতে দেখতে অনেক শাইনি লাগে, আর এই কাপড়টাও খুবই বাজেট ফ্রেন্ডলি, তাই আমি এই কাপড়টা ইউজ করলাম। ফিতার দুই পাশে বড় বড় পার্ল দিয়ে আমি গিরো দিয়ে নিলাম, যাতে বের হয়ে না আসে। তো ইনার ব্যাগটাও আমার রেডি। মেইন পার্লের কাঠামোটার ভিতরে এই ইনার প্যাডটা আমি দিয়ে দিলাম। কয়েল দিয়ে একটু পুড়িয়ে নিলাম, যাতে কোনোভাবে খুলে না আসে। আর এই তো আমার সুন্দর পটলি ব্যাগ রেডি। মাত্র 200 টাকা খরচ করে এই ব্যাগটা আমি বানিয়ে ফেলছি। বানানোর সময় তারের কারণে একটু আঁকা বাঁকা হতে পারে, হাত দিয়ে পরে ঠিক করে নিলেই হয়ে যাবে, সুন্দর একটা শেপ চলে আসবে। এই ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। গর্জিয়াস কোনো আউটফিটের সাথে এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর যাবে। আর এই ব্যাগটা যে মাত্র 200 টাকা খরচ করে বানানো হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।